ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় নিয়ম বহির্ভূতভাবে এভাবেই চলছিল বালু উত্তোলনের মহোৎসব। এতে ধলেশ্বরী নদী গর্ভে বিলীন হচ্ছে কৃষিজমি। ভাঙনের কবলে তীরবর্তী বিভিন্ন এলাকা। মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের পাশে বিআইডব্লিউটিএ এর নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে চলছে এমন নৈরাজ্য। এতে গত এক সপ্তাহে নদী তীরের প্রায় 1 একর জমি তলিয়ে গেছে নদীতে। বালি ডাকাতি করতেছে, এদিকে নামতে আছে, আর এই জায়গাগুলো অন্তপাকে ভেঙে যাইতেছে। আমরা এই দুঃখ, এই কষ্ট কার কাছে জানাম? আমরা হাজার হাজার লোক, অন্তপাকে অসহায় মানুষ, আমরা রোডে নামিয়ে যাবো। আমাদের পরিবার কি খাইয়া বাঁচবো? এখন আমরা যদি বলি যে বালু এখান থেকে ওঠা যাবে না, যারা ওরা আমাদেরকে ইট নিয়ে আসে, হেসে গুন্ডারা আসে, হেরা রাইতে রাইতে $50-60 করে বালু নিয়ে যায়, আমাদের কথা শুনে না। শাকসবজি লাগাইয়া গুলা খাইয়া বাঁচি আমরা, অনেক সময় কি আসি কাজ করি। এরকম ডেজারে যদি মাটি গুলা কাটিয়ে নেয় তাহলে তো ফসলগুলা সব চলেই যাবে নদীতে, তাহলে তার আমাকে থাকার মতন কোনো হইবে না। শাকসবজি খাইয়া বাঁচবো না, ছেলে সন্তান যে আছে ওরা কি খাইবে আর কি করবে। গত 29 জুন নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় জমে থাকা মাটি ও বালু উত্তোলনের জন্য ইজারা দেয় বিআইডব্লিউটিএ। প্রায় 1,37,50,000 টাকার বিনিময়ে ইজারা পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রতিষ্ঠানটিকে সুনির্দিষ্ট নির্দেশনা উল্লেখ করে 90 দিনের মধ্যে নিয়মিত 10টি ড্রেজার দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলনের জন্য অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ রয়েছে, এসব নির্দেশনা তোয়াক্কা না করে প্রতিদিন অন্তত অর্ধশতাধিক ড্রেজার বসিয়ে চলছিল বালু উত্তোলন, যার ফলশ্রুতিতে আশেপাশে যে ভাঙ্গন তৈরি হয়েছে সেটার রেজাল্ট আপনারা হয়তো দেখতে পেরেছেন। ইন্ডাস্ট্রির পাশাপাশি লোকাল যে মানুষগুলো সেখানে বাস করে তাদের জমিগুলো ভেঙে গেছে। তারপরে যে কাজটা, যে আশেপাশের মানুষের জন্য কোনো ক্ষতি না হয় সে ব্যাপারটাও এখানে কন্ডিশনে যুক্ত ছিল চুক্তির ভিতরে, কিন্তু সেটাও আপনারা দেখছেন সেখানে অনেক প্রায় 2 একর জমি ভেঙে গেছে। এদিকে বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে শর্ত ভঙ্গের অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠানকে মঙ্গলবার থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশনার কথা জানালেন বিআইডব্লিউটিএ। আমাদের কাছে মনে হচ্ছে যে ইতিমধ্যে নদীকে যে আমরা যে কাকিয়াদের যে পরিমাণ বালু ভেঙে দিয়েছি এটা সম্ভবত টাকা হয়ে গেছে। এই জন্য আমরা হয়তো করবো, আমাদের হাইকোর্ট যদি করবো, ওই জন্য আমাদের কাজ বন্ধ রাখতে বন্ধ হলে আমি ছুটি দিয়ে দিচ্ছি যে আমাদের তৈরি হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের নদীর মোহনায় পরিবেশগত কারণেই প্রতিবছর পলি জমে। ফলে নদী সুরক্ষায় ড্রেজিং করার সময় সরকারের দেওয়া নিয়ম মেনে চলা জরুরি। তা না হলে পরিবেশ তো বটেই, বসতিসহ নদী সংলগ্ন কারখানাগুলোও বড় হুমকির মুখে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের।